স্যার হাড়ের যক্ষা রোগ যাদের হয় তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি রকম হয়ে থাকে? আমরা আসলে ইনভেস্টিগেশন করে কনফার্ম হই যক্ষাটা তার হাড়ে আছে কিনা এবং কোন জায়গায় স্পেসিফিক সেটা। এটার জন্য আমরা বললাম যে এমআরআই, সিটি স্ক্যান, অনেক সময় ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করে থাকি। যেমন ধরুন ব্লাডের মধ্যে আমরা নতুন একটা টেস্ট আসছে, যেমন টিবি মানে আপনার কন্টিফ্রম টিবি গোল্ডস, এটা খুব ভালো, জিন এক্সপার্ট আছে, পিসিআর টাইপের কিছু টেস্ট আছে। এছাড়া আমরা হচ্ছে গিয়ে ব্লাডের মধ্যে এই এমটি টেস্ট আমরা যেটা সচরাচর সব জায়গায় করতে পারি, এমটিটা ইনক্রিজ করে, আপনি জানেন এটা। এগুলো দেখে আমরা আসলে যক্ষাটাকে আসলে কনফার্ম করি যে তার যক্ষা হয়েছে। কনফার্মের পরে হচ্ছে আমরা রুগীকে কাউন্সেলিং করি, ব্যাপক কাউন্সেলিং করি। কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা। আপনাকে বললাম যেটা প্রায় 1.5 বছর পর্যন্ত চিকিৎসা নিতে হয় মিনিমাম। তো 1.5 বছর পর্যন্ত চিকিৎসা নিলে পেশেন্টদের 1.5 বছর পর্যন্ত একটা ওষুধ টানা তার খেতে হবে, এবং অনেকগুলো ওষুধ। এটা যক্ষার আসলে অনেকগুলো ওষুধের কম্বিনেশন দিয়ে থাকি আমরা এখানে জানেন আপনার আইসোনিয়াজেড দিয়ে থাকি, রিফাম্পিসিন দিয়ে থাকি, ইথানবিউটাল, পাইরিজিনামাইড, এই 4টা ড্রাগের কম্বিনেশন আসলে এটার ট্রিটমেন্ট করা হয়। এবং হচ্ছে কাউন্সেলিংটা আমরা এইভাবে করি যে আপনার এটা যক্ষা রোগ হয়েছে, সমস্যা নয়, হাড়ের যক্ষা, এটা ভালো হবে চিকিৎসা নিতে পারলে, আপনি কমপ্লিট করতে পারলে। আর কমপ্লিট না করতে পারলে এটা আবার হবে আপনার। তো রুগী সেক্ষেত্রে ভয় পায় স্বাভাবিকতই। তো সেক্ষেত্রে রুগী কিন্তু এটা খায়, মানে এটা ড্রাগটা কন্টিনিউশন নেয়, এবং এরপরে দেখা যায় কি এই ড্রাগটা নেওয়ার 2 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে রুগী কিন্তু বেটার ফিল করে, পেনটা অনেক কমে যায়। তখন সে আরও ইন্টারেস্টেড হয় আর কি, যে না এটা আমার খেতে হবে, তাহলে আমার এইটি রোগ হয়েছে। তো এই যক্ষা রোগের জন্য আমরা সাধারণত 18 মাসের চিকিৎসা দিয়ে থাকি, এবং এখানে 4টা ড্রাগের কম্বিনেশন। আপনাকে বললাম যে ইনিশিয়াল ফেজ মানে প্রাথমিক অবস্থায় আমরা 2টা ড্রাগ দিয়ে থাকি 2 মাসের জন্য। এটা হচ্ছে আইসোনিয়াজেড আর রিফাম্পিসিন। এটা আসলে বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, পেশেন্টের বডি ওয়েট যতটুকু তার উপর ইন্ডিভিজুয়ালি সেটাকে আপনারা ডিস্ট্রিবিউট করে থাকি। আর হচ্ছে আপনার নেক্সট হচ্ছে আপনার যদি 18 মাস হয় সেক্ষেত্রে প্রথম 2 মাস বললাম, আর পরবর্তী 16 মাস আমরা বাকি ড্রাগের কম্বিনেশন ওইটা তার খেতে হবে মর্নিংয়ে। হাড়ের যক্ষা রোগ যাদের হয় তাদের মোটামুটি 1.5 বছরের মতো ট্রিটমেন্টটা তাদেরকে কন্টিনিউ করতে হয়। তো এই সময়টাতে কি রোগীকে আসলে মাস্ক ইউজ করা বা একটু আইসোলেট হয়ে থাকে, এই বিষয়গুলোকে আসলে মেনটেন করতে হয় কি? হ্যাঁ, এটা মেনটেন করতে হয়। আমরা বলি পেশেন্টদেরকে যে আপনি হচ্ছে এগুলো করবেন, মাস্ক পরে থাকবেন, বাইরে যাবেন না, যেহেতু এটা ফুসফুসের যক্ষা না, এই জন্য তার দেখা যায় ফুসফুস থেকে ছড়াবে না এটা। এই দিক থেকে আবার একটু করা যায় আর কি, যে না মানে সে অ্যাটলিস্ট খুব বেশি ছড়াবে না, ট্রান্সমিট করবে না সে ডিজিজ আর কি। তারপর রোগীকে কাউন্সেলিং করে দিই আমরা যে আপনি এই জিনিসগুলো করবেন না, মাস্ক পরবেন, আপনার খাবারপত্র বা জিনিসপত্র সেটা অন্যের সাথে মিক্স করবেন না, আইসোলেট করে একটু সেপারেট থাকবেন আর কি, ফ্যামিলিয়াল থেকে, এটা আর কি। জি, আমরা আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই